অনেক বাচ্চারাই আমার কাছে এসে হেয়ার কাটিং কাটে, কারণ আমার ভিডিওগুলি নাকি ওরা মোবাইলে দেখতে পায়। সেই ভিডিও দেখে কিন্তু এসে নামও বলে যে এই কাটিংটা কাটবো, বা ফটো দেখিয়ে বলে যে এইভাবে আমার হেয়ারটা আন্টি কেটে দাও। আর বাচ্চাদের হেয়ারগুলি কাটতে আমারও ভীষণ ভালো লাগে। আর তারা যখন এসে বলে যে ভিডিও দেখে এসে বলে যে আমাকে এইভাবে কেটে দাও, তখন সত্যি ভীষণ ভালো লাগে। কারণ আসলে আমাদের সময় তো এরকম ছিল না। আমরা যখন হেয়ার কাটিং কাটতাম তখন সবসময় এক ধরনের হেয়ার কাটিংয়েই ছোটবেলায় কেটেছি। তাও পার্লারে তো যেতাম না, তখন তো পার্লার ছিল না। সেলুনে গিয়ে হেয়ার কাটিং কেটেছি। যখন বড় হয়েছি, যখন 11-12-এ উঠেছি, তখন পার্লারে গিয়ে থ্রেডিং করতাম বা হেয়ার কাটিং কাটতাম। যাই হোক, তবে একটা কথাই আমি বলবো, যেসব বাচ্চারা হেয়ার কাট কাটতে চাও না, তোমাদের জন্য আমি একটা কথাই বলবো যে তোমরা অবশ্যই 6 মাসে একবার হলেও হেয়ারটা ট্রিমিং করাবে। তাহলে কিন্তু তোমাদের হেয়ারটা ভালো থাকবে। হেয়ারে 2 আগা বা 4 আগা যে বের হয়, সেগুলি থেকে তোমরা তোমাদের হেয়ারটাকে ভালো রাখতে পারবে। আর হেয়ারটাতে অবশ্যই ভালো করে শ্যাম্পু করবে, এবং সপ্তাহে 3 বার অন্তত শ্যাম্পু করবে, এবং হেয়ার অয়েল মাসাজও কিন্তু সপ্তাহে 2 বার বা 3 বার কিন্তু তোমরা করবে। তাহলে কিন্তু তোমাদের হেয়ারটা ভালো থাকবে এবং সুন্দর থাকবে, দেখতেও কিন্তু তোমাদের হেয়ারটা ভালো লাগবে। অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখি বাচ্চারা হেয়ারটা বড় রাখতে চায়, কিন্তু সেটা কোনোভাবেই তারা যত্ন করতে চায় না, বা এরকমও বাচ্চা আছে যে হেয়ারটা আঁচড়াতেও চায় না। তো তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যেহেতু আমার ভিডিও দেখো, তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু হেয়ারটা অবশ্যই যত্ন রেখো, তাহলে তোমাদের হেয়ারটা দেখতেও ভালো লাগবে। আমারই ক্লায়েন্ট আমার ভিডিও দেখে আমার কাছে হেয়ার কাটিং কাটতে এসছে, আর ওর ভীষণ ভালো লেগেছে হেয়ার কাটিংটা। তার জন্য ও বললো যে হ্যাঁ আন্টি, আমার কাছে ভালো লেগেছে। যাই হোক, তোমাদের ভালো লাগা আমার কাছে অনেক কিছু। অবশ্যই কমেন্টসে জানিও এই হেয়ার কাটটা কিরকম লেগেছে। ঠিক আছে।